জেনেভায় যে আমাদের আইএলওর যে মিটিং হলো, আমাদের যে গভর্নিং বডির যে মিটিং হয়েছে, সেখানে আমাদের ল অ্যাডভাইজারের নেতৃত্বে আমরা গিয়েছিলাম এবং সেখানেও আমরা কিছু কমিট করে আসছি। তার মধ্যে সবচেয়ে বড় যে কমিটমেন্ট সেটি হলো যে নেক্সট জিবি মিটিং হবে মার্চে। সেই মার্চের আগে 2025-এর যে মার্চে, তার আগে আমরা লেবার অ্যাক্ট যেটা আছে সেই লেবার অ্যাক্টটা আমরা অ্যামেন্ড করব, যেটি আপনারা জানেন অন প্রসেসে আছে। এবং সেখানে এই 11 পয়েন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের রোড ম্যাপ, আমাদের আইএলও রোড ম্যাপ, এগুলো সব কিছুই সেখানে রিফ্লেকশন থাকবে। এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু কার্যক্রম করেছি। আপনারা জানেন যে আমাদের এই যে লেবার আনরেস্ট, এইসব ইস্যু নিয়ে আমাদের এখানে কিছু কার্যক্রম হয়েছে। বিশেষ করে আমি এখানে জয়েন করার পরে আমাদের আগের যিনি অ্যাডভাইজার ছিলেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পরামর্শ মতে আমরা এখানে লেবার লিডারদের সাথে একাধিক মিটিং করেছি, আমাদের এমপ্লয়ারদের সাথে, বিজেএমের সাথে মিটিং করে, এবং আপনারাই কাভার করেছেন যে আমরা 18 পয়েন্ট দিয়েছি। সেই 18 পয়েন্টের মধ্যে লেবারের যে ইস্যুগুলো আছে এবং আমাদের রোড ম্যাপ প্লাস আমাদের 11 পয়েন্ট, এই সব কিছুই কিন্তু ওখানে আমরা ট্রান্সলেট করেছি। এবং এটি আজকের যে ডেলিগেশন, ইউএস ডেলিগেশন, তারা হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে। এবং গতকালকে চিফ অ্যাডভাইজার স্যারের ওখানে আমরা যে মিটিং করেছি সেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং চিফ অ্যাডভাইজার স্যারও এই আমাদের 18 পয়েন্টটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন। এখন আমরা কাজ করার সময়, অর্থাৎ আমাদের হাতে মাত্র 3টা মাস সময় আছে, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এই 3 মাসে আপনারা দেখবেন যে আমরা অনেকগুলো অগ্রগতি করব এবং সেখানে 2-1টা ইস্যু যেগুলো হয়তো অগ্রগতি করা যাবে না, সেই জায়গাটাও আমরা নীতিগতভাবে সমর্থন করি, কিন্তু এটার জন্য টাইম লাগবে। সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি। এবং আপনারা এটাও জানেন যে আমাদের সম্প্রতি যে লেবার রাইটস কমিশন হয়েছে জনাব সুলতান নেতৃত্বে, সেটি গত 3 দিন আগে এটি একটা গেজেট নোটিফিকেশন হয়েছে এবং সেই অনুযায়ী আজকেও সেই টিমটা আমার সাথে এই দুপুরে আমরা একটা কল অ্যান্ড মিটিং করছি, হাউ টু ওয়ার্ক টুগেদার। এবং আমাদেরকে ক্যাবিনেট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাদেরকে অল আউট সাপোর্ট দেওয়ার, এবং সেইটা লজিস্টিক বা যে সাপোর্ট আমরা দেব। এবং আমি মনে করি যে লেবার রিফর্মস কমিশন যেটা গঠন হয়েছে, এই লেবার রিফর্মস কমিশন অনেকটাই আমাদের কাজকে সহজ করে দিবে। অর্থাৎ আমাদের ইস্যুটা হলো কি, আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের লেবার রাইটসটাই তো মূলত এখানে সবচেয়ে ডিবেটিং ফ্যাক্টর। অর্থাৎ আমাদের ইউরোপিয়ান বায়াররা, আমেরিকা সহ আমাদের যারা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা কিন্তু মূলত এই সব বিষয় নিয়ে, ট্রেড ইউনিয়ন বা এই লেবার রাইটস বা ইভেন আমাদের যে মামলা প্রকৃত, এইগুলো নিয়েই কথা বলে। সেই জায়গাটায় আমাদের যেটা সুবিধাটা হয়েছে যে এই কমিশন যেহেতু কাজ শুরু করেছে, সেখানে আমাদের কাজটা অনেকটাই এই কমিশনের সাজেশন অনুযায়ী আমরা এটা কতটুকু অ্যাড্রেস করতে পারি সেটাই আমরা করব। এটি হলো ওভারঅল আমি যে জিনিসটা বললাম। আর আজকের মিটিংয়ে যেটা ইউএস ডেলিগেশন যারা এসছে এবং তার সাথে যারা ব্র্যান্ড বাইরে আসছে, তারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারা আমাদেরকে সেই কমিটমেন্ট দিয়েছে। এবং তাদের মূল কথাটাই হলো একটা, উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার। এবং সেটাই আমরা মনে করি যে আমরাও তাদেরকে কমিট করেছি যে আমরা তাদের সাথে নিয়েই কাজ করব। এবং সেখানে 11 পয়েন্টের যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা কমিট করেছি যে এগুলো প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করা হবে।